আব তেরা ক্যা হোগা রে কালিয়া পর্বের এটা ৩ নম্বর পর্ব। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে শুরু হয়ে গিয়েছে অ্যাকশন, পুলিশের ডাইরেক্ট অ্যাকশন। এই যাকে ধরে যাচ্ছে পুলিশ একদম পুরো তড়িঘড়ি করে। এই ছেলেটা এই লাল জামা একটা, ওই নিচে একটা চলে গেল সাদা জামা। এরা দিল্লি যে প্রোটেস্ট হয়েছে এখানে ভাঙচুর করেছিল এবং উস্কানি দিয়েছিল, যেটা রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করার চেষ্টা করেছিল এবং করেছিল। তো প্রোটেস্ট এখন শেষ। এখন এক একজন করে বাচাধনদের ধরা হচ্ছে। তো আমি আগেও পর্ব বানিয়েছি আর প্রথমেও বলেছিলাম যে এই প্রোটেস্ট যখন শেষ হবে তখন এদেরকে ধরা হবে, একদম খুঁজে খুঁজে ধরা হবে। একটা কথা বলে না হিন্দিতে, চুন চুন কার মারুঙ্গা। তো ঠিক তেমনই খুঁজে খুঁজে এদেরকে ধরবে এবং এদেরকে ক্যালপল দেওয়া হবে। এই দেখুন প্রোটেস্টের পরে দিল্লির পুলিশ কঠিন অ্যাকশনে নেমে গেছে এবং এদেরকে ধরা হচ্ছিল। তো যখন শান্তিপূর্ণ প্রোটেস্টের কথা বলছিল তখন পুলিশ চুপ ছিল, কিন্তু এরা হঠাৎ করে এদের মধ্যে বীরত্বের একটা ভাব জেগে ওঠে এবং রক্ত গরম হওয়ার কারণে এরা আক্রমণ করে বসে, পুলিশের ওপর আক্রমণ করেছে, পুলিশের গাড়ি ভাঙচুর করেছে, ইট পাথর ছুঁড়েছে, বিভিন্ন রকমের এরা হুজ্জুতি করেছিল সেই সময়। তারপর থেকে তো এখন তখন প্রোটেস্ট চলাকালীন সময় এদেরকে লাঠিপেটা করেছিল পুলিশ আন্দোলন থামানোর জন্য বা এই ভাঙচুর থামানোর জন্য। কিন্তু তখনকার ব্যবস্থা ভিন্ন ছিল, কিন্তু এখন তো সময় পাল্টেছে, পরিস্থিতি পাল্টেছে, এখন প্রোটেস্ট নেই। আর এই সমস্ত যারা দাঙ্গা করার চেষ্টা করছিল এখানে তাদেরকে এখন ধরা হচ্ছে এবং এদেরকে ধরে খুব কঠিন ভাবে শান্তিং দেওয়া হবে। বাংলাতেও আমরা দেখেছি, মানে ৭০ জনের উপরে এফআইআর হয়েছে, ১১-১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দিল্লি পুলিশ কাজে লেগে পড়েছে, উত্তরপ্রদেশ পুলিশ কাজে লেগে পড়েছে। এখন শুধু ধরা হবে এদেরকে। আমি এই কারণে বারবার এদেরকে বলছিলাম যে ঠান্ডা থাকতে। গণতান্ত্রিক দেশে আন্দোলন হয়, কিন্তু আন্দোলনের একটা মর্যাদা আছে, সেই মর্যাদা লঙ্ঘন করা উচিত নয় কখনোই। কিন্তু কে শোনে কার কথা, রক্ত গরম। রাহুল গান্ধী মাঝে মাঝে সে একটু উস্কানি দিচ্ছিল, আবার ওই চন্দ্রশেখর রাবণ সে এসে একটু উস্কানি দিচ্ছিল। আম আদমি পার্টির যে সমস্ত নেতারা ছিল, কেজরিওয়াল, মনীষ সিসোদিয়া, আহ, মারলোনা, এরা সবাই মিলে তখন খুব একটা উস্কানি দিচ্ছিল, আমরা দেখছিলাম। তারপর সঞ্জয় সিং, এখন কোথায়? ডাক না তাদের, ডাক। এখন ডাক ওই চন্দ্রশেখরকে ডাক, মনীষকে ডাক, কেজরিওয়ালকে ডাক, সঞ্জয় সিংকে ডাক, এসে বল বাঁচাতে তোদের। দেশ বিরোধী গতিবিধির সাথে আন্দোলন করছিলিস, আন্দোলন সঠিক ছিল, শান্তিপূর্ণ আন্দোলন হতো, ধর্মেন্দ্র প্রধান এমনিতেই পদত্যাগ করতো। কিন্তু ওটা হুজ্জুতি করে, ভাঙচুর করে, গাড়ি পরিবেশ দূষণ করে কি করলি? কি পয়সা কামালি তুই? পয়সা যারা কামানো তারা তো কামিয়েছে। ওই অভিজিৎ দীপকে গিয়ে দেখো কত টাকা কামিয়েছে ডিপ স্টেট থেকে, গিয়ে দেখ সমস্ত নেতাদের সবার রাজনৈতিক ফায়দা আছে। তোর বেটা কি থাকলো? এখন তুই বাড়িতে ফোন করবি থানায় গিয়ে, বাবা জমি বিক্রি করো, আমাকে জামিনের ব্যবস্থা করো, কিন্তু হয়তো বা জামিন হবে না, তোদের বিরুদ্ধে যে ধারাগুলো লাগবে ওদের ঘটি বাটি চাটি করা হবে, তারপর বিক্রি করে সম্পত্তি, সরকারি সম্পত্তির ক্ষতিপূরণ আদায় করা হবে। এত সহজে তারা পার পাবে না। এই কারণে যখন আন্দোলন হবে তখন খুব সাবধানে আন্দোলনে পা ফেলতে হয়। সরকারের বিরোধিতা করা ঠিক, কিন্তু বিরোধিতা করতে গিয়ে যা খুশি তাই করবো আর যা খুশি তাই বলবো, এটা চলে না। বাক স্বাধীনতার নামে যা খুশি তাই বলা যায় না, কাউকে গালিগালাজ করা যায় না। তার যৌক্তিক সমালোচনা করা যায় কিন্তু গালিগালাজ করা যায় না। তেমনি আন্দোলনের নামে গাড়ি ভাঙচুর করা যায় না, মানুষের সম্পত্তির ক্ষতি করা যায় না, সরকারি সম্পত্তির ক্ষতি করা যায় না। আন্দোলন সুস্থভাবে করতে হয়, সঠিকভাবে প্রতিবাদ জানিয়ে করতে হয়। তো এখন যখন ভুগবি তখন টের পাবি তলে তলে কত ধানে কত চাল। আস্তে আস্তে ধরা হবে সবগুলোকে, শুধু তোরা না, তোদের যে সমস্ত সহসাথীরা ছিল সবগুলোই ধরা পড়বে, টেনশন নেই, সবাই একসাথে জেলের মধ্যে বসে আনন্দে ওই তখন আজাদি আজাদি ওই ডাফলি বাজিয়ে আজাদি আজাদি করিস। তারপর দেখবি কত মজা, ধরা হবে, একটাও ছাড় হবে না। দেশ বিরোধী গতিবিধির সাথে যারা যুক্ত, প্রোটেস্ট দেশ বিরোধী আন্দোলন নয়, কিন্তু প্রোটেস্টের নামে ভাঙচুর করা, সরকারি সম্পত্তি নষ্ট করা, এটা অবশ্যই দেশ বিরোধী। এবং সেখানে যেসব পুলিশ কর্মকর্তারা ছিল তাদের উপর হামলা করেছে, আমরা দেখেছিলাম, দল বেঁধে একটা পুলিশ কর্মকর্তাকে মেরেছিল খুব নৃশংস ভাবে। তারপর পুলিশ শুরু করেছে লাঠির ক্যালপল। একটা মহিলা কনস্টেবল, সে ৪ মাসের প্রেগনেন্ট, তারপরও আক্রমণ করা হয়েছিল এবং তাকে
হাসপাতালে নেওয়া লেগেছে, হাসপাতালে ভর্তি আছে এখনো সে। এই সমস্ত কিছুর হিসাব হবে। সরকার একটা সময় পর্যন্ত সহ্য করে সবকিছু, কিন্তু যখন সহ্যের সীমা পার হয়ে যায় তখন আর সরকার বসে থাকে না, কারণ কিছু করার থাকে না সরকারের। তখন সরকার তখন নিরুপায় হয়ে যায় এবং সমস্ত অপরাধীদের ধরার জন্য তৎপর হয়ে ওঠে। দেশবিরোধী গতিবিধির সাথে যারা জড়িত তাদের কাউকে ছাড়া হবে না, এবং এই সমস্ত যারা ধরা খাচ্ছে এদের মাধ্যমে বোঝা যাচ্ছে যে সরকার কতটা ডেডিকেটেড এই বিষয়ে, যে কারো ক্ষমা নেই, কেউ বাঁচতে পারবে না। আর যারা প্রোটেস্ট করেছিল এখনো যারা চুপচাপ আছে, গা ঢাকা দিয়ে আছে, তাদেরকে বলবো যে ভাই গা ঢাকা দিয়ে থাক, যদি রাস্তায় বেরোস উঁকি ঝুঁকি মারলে কখন ছো মেরে তুলে নিয়ে যাবে চিলের মতো, কেরও হবে না, আর জীবন বরবাদ। একবার পুলিশের খাতায় যখন এফআইআর নাম উঠবে না, তখন আর চাকরি হবে না, চাকরি শেষ। সরকারি চাকরি তো পাবি না, ভালো কোনো কোম্পানির চাকরি পাবি না, মজদুরি কেটে করতে হবে, ঠেলায় ছোলে ভটোরে বিক্রি করতে হবে দিল্লির রাস্তায়। তাই সাবধান থাকো, সতর্ক থাকো, রাষ্ট্রবিরোধী গতিবিধির সাথে আন্দোলন করো না, সামান্যতম বুদ্ধির বিকাশ ঘটাও। যে প্রোটেস্ট করবো, আসলে প্রোটেস্টটা কার পক্ষে ফলপ্রসূ হবে? আমার পক্ষে হবে, সরকারের পক্ষে হবে, নাকি বিরোধীদের পক্ষে হবে, আর আমি ফেসে যাবো কিনা? সমস্ত কিছু দেখার দরকার আছে। অরিজিনাল যারা নিটের ছাত্র ছিল তারা প্রত্যেকেই পরীক্ষা দিয়েছে এবং তারা সফলতার সাথে দেখেছে, আমরা উল্লাস করেছে। আর যারা মূলত পড়াশোনা করেনি সেগুলো এখানে গিয়ে ধান্দাবাজি করছিল। কিছুদিন ফ্রিতে বার্গার খেলো, ফ্রিতে পিৎজা খেলো, ফ্রিতে জল, বিরিয়ানি, খিচুড়ি সবকিছু খাওয়ানো হচ্ছিল, টাইম টু টাইম খাবার, যখন যা খুশি তাই খাচ্ছিল, আর একটা মজা নিচ্ছিল আন্দোলন করে। কারণ আমাদের বর্তমান যে যুব সমাজ তারা কাজ থেকে আকাজে বেশি আনন্দ পায়। এরা কোনো জায়গায় ভাঙচুর হাঙ্গামা করতে দেখবেন, এরা এদের উৎসাহ অধিক ওখানে। এখন এদের উৎসাহ ঘুষিয়ে দেওয়া হবে এবং এদের বিরুদ্ধে যে কঠিন ব্যবস্থা নেওয়া হচ্ছে সেই ব্যবস্থায় এক একজন করে ধরে ধরে সবার ব্যবস্থা নেওয়া হবে। ধন্যবাদ সবাইকে।